হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি জানবো আমি কে, হু এম আই, আমার আসল পরিচয়টা কি। তো চলো সেই নিয়ে একটা সুন্দর স্পিরিচুয়াল ক্লাস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা এই মানুষের ছবিটা দেখতে পাচ্ছি, আর এখানে একটা কঙ্কালের ছবি দেখতে পাচ্ছি। তো এই যে দুটো ছবি দেখতে পাচ্ছি, এই যে জীবন্ত মানুষের ছবি দেখছি, তো ইনি কী করছেন? ইনি চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, মুখ দিয়ে বলছেন, মানে সব অর্গ্যানসগুলো তার সব অ্যাক্টিভলি কাজ করছে। হ্যাঁ, কিন্তু এই মানুষটাই যখন মারা যাচ্ছে তখন কী হচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। মানে তার হাত পা চোখ কান সব কিছুই আছে, কিন্তু কোনোটাই আর কাজ করছে না, কোনো অর্গ্যানসে কাজ করছে না। চোখ আছে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার চোখ থাকছে কিন্তু দেখতে পাচ্ছে না, কান আছে কিন্তু শুনতে পাচ্ছে না, মুখ আছে বলতে পারছে না। তো এই যে ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটা কী করে হচ্ছে, কেন হচ্ছে? কিছু তো একটা রহস্য কাজ করছে। তো সেই রহস্যটা কি, কেন হচ্ছে? না, অ্যাকচুয়ালি এই যে জীবন্ত মানুষটা, তো এর মধ্যে একটা শক্তি কাজ করছে। আমাদের প্রত্যেকের ভিতরে একটা শক্তি কাজ করে। সেই শক্তিটা কি? না, সেই শক্তিটা হচ্ছে চেতন শক্তি। সেই শক্তিটা হচ্ছে আত্মা। শক্তিটা কি? না আত্মা। আত্মা একটা এনার্জি, একটা সূক্ষ্ম শক্তি। কীরকম দেখতে? আকাশের তারার মতন ছোট্ট জ্যোতির্বিন্দু আত্মা। ঠিক আছে? তো সেই পয়েন্ট অফ লাইট, জাস্ট পয়েন্ট অফ লাইট। তো সেই জ্যোতির্বিন্দু আত্মা, সেই এনার্জিটা যতক্ষণ এই শরীরের মধ্যে আছে ততক্ষণ শরীর কাজ করছে, আর যখনই সেই এনার্জিটা বেরিয়ে যাচ্ছে তখন এটা এরকম ডেড বডি হয়ে যাচ্ছে। এই বডিটার আর কোনো দাম থাকছে না। মানে এই সব কিছুই থাকছে কিন্তু কোনোটাই আর অ্যাক্টিভলি কাজ করতে পারছে না। ঠিক যেমন একটা কম্পিউটার কি নিজে নিজে চলতে পারে? কম্পিউটারকে চালানোর জন্য একজন অপারেটর দরকার। হ্যাঁ, ঠিক সেরকম আমাদের এই যে বডি সিস্টেমটা, পুরো বডি সিস্টেমটা, এই বডি সিস্টেমটাকে অপারেট করার জন্য একজন অপারেটর রয়েছে। সেই অপারেটরই হচ্ছে আত্মা। ঠিক আছে? তো সেই অপারেটর যতক্ষণ এই শরীরের মধ্যে থাকছে ততক্ষণ শরীর চলছে, যখনই অপারেটর বেরিয়ে যাচ্ছে তখন এটা এরকম হয়ে যাচ্ছে, ডেড বডি হয়েছে। ঠিক যেমন একটা নিচে গাড়ির ছবি দেখানো হয়েছে, এই যে গাড়ির ছবি দেখতে পাচ্ছ, গাড়ি যেমন একটা ড্রাইভার থাকে, সেই ড্রাইভার যতক্ষণ গাড়িতে আছে গাড়ি চলবে, আর ড্রাইভার যখনই গাড়ি থেকে নেমে যাবে আর গাড়ি চলবে না। ঠিক সেরকম আমাদের এই শরীরটাও হচ্ছে একটা গাড়ির সাথে তুলনা করা হচ্ছে। যতক্ষণ আত্মারূপী ড্রাইভার, আত্মা যতক্ষণ আছে শরীরের মধ্যে ততক্ষণ গাড়িটা চলছে। যখনই সে আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তখন এই গাড়িটা, অর্থাৎ শরীররূপী যে গাড়িটা, আর চলছে না, এটা অকেজো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বাস্তবে আমি এই শরীরটা নই। যেটা এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার আসল পরিচয় নয়। আমি শরীর নই। আমি শরীর থেকে স্বতন্ত্র এক শক্তি, চৈতন্য শক্তি। আমি হচ্ছি জ্যোতিবিন্দু আত্মা। ঠিক আছে? আর সেই আত্মার মধ্যে, ওই সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মার মধ্যে কি রয়েছে? না, তিনটা সূক্ষ্ম শক্তি রয়েছে। একটা হচ্ছে মন, একটা হচ্ছে বুদ্ধি, আর একটা হচ্ছে সংস্কার। এই তিনটে সূক্ষ্ম শক্তি রয়েছে। মন দিয়ে কী করে আত্মা? মন দিয়ে থটস ক্রিয়েট করে, মানে ভাবে। আমরা দেখো সবসময় কিছু না কিছু ভাবছি, সে ভালো ভাবনা হতে পারে, খারাপও হতে পারে। ঠিক আছে? কিন্তু সবসময় মানুষ কিছু না কিছু ভাবে। তো মনের কাজ হচ্ছে চিন্তা করা। বুদ্ধি হচ্ছে জাজমেন্ট করে, বিচার করে। আর সংস্কার হচ্ছে যে কাজটা আমরা বারবার করছি সেটা আমাদের স্বভাব বা সংস্কারে পরিণত হয়। তো এই যে তিনটা সূক্ষ্ম শক্তি, মন বুদ্ধি সংস্কার, এই তিনটেই আত্মার মধ্যে রয়েছে। তাহলে এই পুরো লেসনটা থেকে আমি কি জানলাম? যে আমি কিন্তু এই শরীরটা নই, যেটা আমি এই চর্মচক্ষু দিয়ে দেখছি সেটা আমার আসল পরিচয় নয়। আমি এই শরীর থেকে সম্পূর্ণ আলাদা একটা শক্তি। আমি হচ্ছি আত্মা। ঠিক আছে? আচ্ছা, ওম শান্তি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আরও এরকম ভিডিও দেখতে পাবে। থ্যাংক ইউ।